শুধুমাত্র শাড়ি পরিয়েও যে লাখ লাখ টাকা আয় করা যায় এটা দেখিয়ে দিল ডলি জেইন নামক এই নারী, যে কিনা আম্বানির পরিবার থেকে শুরু করে বলিউডের বড় বড় অ্যাক্ট্রেসদের শাড়ি পরানোর এক ভরসার নাম। কিন্তু মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা এই ডলি জয়েন তারকাদের মাঝে এত পপুলার হলো কিভাবে, এবং আজ আপনাদের ডলির এক অন্যরকম ইন্সপায়ারিং স্টোরি শোনাবো। মুকেশ আম্বানির ছেলে আনন্ত আম্বানির প্রি ওয়েডিং ফাংশনগুলোতে ঈশা আম্বানি, নীতা আম্বানি তাদের দামি দামি শাড়ি পরে তো হেভি ছবি দেখিয়েছেন, কিন্তু এই শাড়ি তাদেরকে যিনি পরিয়ে দেন তিনি হচ্ছেন ডলি জেইন। ইনফ্যাক্ট দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা, কিয়ারা আদবানি সহ বলিউডের বড় বড় তারকারা তাদের ওয়েডিং ফাংশন হোক কিংবা অন্য কোনো বড় ফাংশন, যখনই শাড়ি পরে যাবার কথা চিন্তা করে তখনই ডাক পড়ে এই শাড়ি ড্রেপ আর্টিস্ট ডলির, যে কিনা কেবলমাত্র শাড়ি পরানোর জন্যই ফিজ নিয়ে থাকে ৩৫,০০০ রুপি থেকে ২ লাখ রুপি পর্যন্ত। এখন প্রশ্ন হলো কেন তার এত ডিমান্ড? কারণ সে প্রায় ৩২৫ রকমের আলাদা আলাদা উপায়ে শাড়ি পরাতে পারে এবং বিশ্বের মধ্যে সবচাইতে কম সময় শাড়ি পরার রেকর্ডও আছে তার। তবে কেন তার এত ডিমান্ড, এই প্রশ্নের চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে সে তার এই ডিমান্ডটা ক্রিয়েট করলো। ডলি জেইন সাক্ষাৎকারে জানায় মাত্র ২১ বছর বয়সে তার বিয়ে হয়েছিল। ওই বয়সে তার ইউনিভার্সিটিতে পড়াশোনা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তিনি মাত্র ক্লাস 7 পর্যন্ত পড়েছিলেন। তার পরিবারের অবস্থাশালী খুব একটা ভালো ছিল না, যার কারণে তিনি পড়াশোনাও কন্টিনিউ করতে পারেননি এবং ক্লাস 7 পর্যন্ত পড়েই তাকে পড়াশোনার পাঠ চুকিয়ে দিতে হয়। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে, যেই নারী এখন শাড়ি পরিয়েই এতটা স্বাবলম্বী, সেই নারীর কাছে শাড়ি একসময় ছিল দু চোখের বিষ। তিনি জানান শ্বশুর বাড়িতে তাকে সবসময় শাড়ি পরে থাকতে হতো এবং শাড়ির প্রতি তার তখন একটা ঘৃণা জন্মে গিয়েছিল, কারণ তার একবার শাড়ি পরতে প্রায় ৪৫ মিনিটেরও বেশি সময় লাগতো এবং তিনি তার শাশুড়িকে অনেকবার রিকোয়েস্টও করেছিলেন যে শাড়ি পরা বাদ দিয়ে দেন, আমি যেন খালি সালোয়ার কামিজ পরেই থাকি। কিন্তু তার শাশুড়ি মা এই কথা শুনেনি এবং এই শাড়ি পরতে 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 পরতেই তিনি শাড়ির প্রতি একটা ভালোবাসা জন্ম নেন এবং তিনি দেখেন তিনি বিভিন্ন রকম উপায়ে শাড়ি পরতেও পারেন। এরপর ২০১১ সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠে সবচাইতে কম সময়ে শাড়ি পরতে পারার জন্য, এবং সেটা ছিল ১৮.৫ সেকেন্ড। এরপর থেকেই তার নাম ডাক শুরু হয় এবং ইন্ডাস্ট্রিতে একটু একটু করে তাকে সবাই ডাকতে থাকে। আরও মজার বিষয় হচ্ছে, একজনের শাড়ি পরার প্যাটার্নের সঙ্গে তার আরেকজনের শাড়ি পরার প্যাটার্নের খুব বেশি মিল থাকে না এবং তিনি চেষ্টা করেন একই অনুষ্ঠানে যদি কয়েকজন সেলিব্রিটি তাকে শাড়ি পরার জন্য ডাক দেয় তাহলে যেন প্রত্যেককেই তিনি ডিফারেন্ট উপায়ে শাড়ি পরাতে পারেন। আর এই কারণেই তার এত নাম ডাক বলিউড এই তারকাদের মধ্যে। আরেকটা সারপ্রাইজিং বিষয় বলি, ক্লাস 7 পর্যন্ত পড়লেও তার ইংলিশ কিন্তু বেশ সাবলীল। Hi everyone, this is Dolly Jain and I'm a drape artist. Something like this happening in India. এবং তিনি এত কম পড়েও এত ইংরেজি ভালো বলতে পারেন কিভাবে জানেন? তার মেয়েদের জন্য। ডলি জেইন জানায় সাধারণত দেখা যায় মায়েদের জন্য বাচ্চারা ভালো মতো পড়াশোনা করতে পারে, শিক্ষিত হয়ে ওঠে, কিন্তু আমার মেয়েরা আমাকে ইংরেজিতে দক্ষ বানিয়েছে। তিনি জানান তার যখন ২ কন্যা সন্তানের জন্ম হয় তখন তিনি ডিসাইড করেছিলেন মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন এবং তিনি নিজেও ইংরেজিতে কথা বলবেন এবং মেয়েদের সঙ্গে ওই ইংরেজিতে কথা বলতে 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 তার ইংলিশে দক্ষতা এখন অনেকটাই বেড়ে গিয়েছে। সো এই তো ছিল ডলি জেইনের গল্প, যিনি একজন সেলফ মেড শাড়ির ড্রেপ আর্টিস্ট।